4 দশক ইরানের ক্ষমতায় কেন্দ্রে থাকা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি মৃত্যুর পর উত্তরসূরি নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। 1989 সাল থেকে দায়িত্ব পালন করা খামেনি মৃত্যুর আগে ক্ষমতায় হস্তান্তরের একটি পরিকল্পনা রেখে গিয়েছিলেন বলে জানা গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তেহরানে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছে পরবর্তী সর্বোচ্চ নেতা। আলোচনায় উঠে এসেছে 5টি নাম। প্রথমেই রয়েছে তার দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনি। ইসলামী রেভলিউশন গার্ড, স্কপস, আইআরজিসি ও বাসিজ বাহিনীর উপর তার প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। তবে পিতাপুত্র উত্তরাধিকারী ইরানের শিয়া শাসনের ব্যবস্থায় প্রচলিত নয়, আর তার উচ্চ পর্যায়ে ধর্মীয় মর্যাদা নিয়ে প্রশ্ন আছে। আরেক সম্ভাব্য প্রার্থী আলী রেজা আরাফি। তিনি আলেমদের পরিষদের উপ-চেয়ারম্যান ও গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তার প্রভাব থাকলেও রাজনৈতিক ও সামরিক অঙ্গনে তুলনামূলকভাবে কম। কট্টরপন্থী আলেম মোহাম্মদ মেহেদি মীর বাঘারির নামও আলোচনায় রয়েছে। তিনি পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য পরিচিত এবং কম ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া রয়েছে হাসান খমেনি, ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নাতি। তুলনামূলক উদার মনোভাবের হলেও প্রশাসনিক ও সামরিক প্রভাব সীমিত। সর্বশেষ আলোচনায় আছে হাশেম হোসেইনি বুশিরি, যিনি আলেম পরিষদের উপাচার্য এবং খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের বিশেষজ্ঞ পরিষদ, যা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে থাকে।